আজকের ক্লাসে আমরা শপিফাইয়ের ফিচার কালেকশন নিয়ে জানবো। ঠিক আছে, একটা সেকশন, সেটার নাম হচ্ছে ফিচার কালেকশন। আমি যদি আপনাদের একটু ডিটেলস বোঝানোর জন্য যাই অন্য একটা ওয়েবসাইটে যে ফিচার কালেকশন আসলে জিনিসটা কি, এই যে এখানে দেখেন, আমরা যদি ফিচার কালেকশনটাকে বলি, দেখেন কি সবগুলা পাঞ্জাবির মানে একটা পাঞ্জাবি কালেকশনের মধ্যে যত প্রোডাক্ট আছে সেইখানেকার কিছু প্রোডাক্ট মানে এখানে শো করতেছে। বলতে পারেন যে হচ্ছে যেগুলা ফার্স্টের দিকে আছে বা লাস্টের দিকে বা স্টোর ওনার যেভাবে চাচ্ছে সেভাবেই কিন্তু এখানে শো হচ্ছে। ঠিক আছে, এইগুলাকে বলে হচ্ছে ফিচার কালেকশন। ঠিক আছে, এইখানে দেখেন কি ফিচার কালেকশনে হচ্ছে একটা প্রোডাক্টের নামটা শো করতেছে, পাশাপাশি প্রোডাক্টের প্রাইসটা এবং কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা, তার পাশাপাশি কি হচ্ছে যে দুইটা বাটন অ্যাড ওয়াচ লিস্ট, তারপর হচ্ছে কুইক ভিউ, এইসব বাটন এখানে শো করতেছে, অ্যাড কুইক অ্যাড। ঠিক আছে, আমি যদি হচ্ছে প্রোডাক্টের মধ্যে ক্লিক করে দেখেন কি প্রোডাক্ট পেজে সরাসরি নিয়ে যাচ্ছে। এখানে যে কি আপনি প্রোডাক্টের ডিটেলসটা দেখতে পারতেছেন, প্রোডাক্টের এখানে হচ্ছে একাধিক ইমেজ আছে, চাইলে অ্যাড টু কার্ট করতে পারতেছেন, কয়টা সাইজ আছে সেটা দেখতে পারতেছেন। এখানে যদি একাধিক কালার থাকতো তাহলে সেটাও দেখতে পারতেছেন, ডেসক্রিপশনগুলো দেখতে পারতেছেন, রিভিউ থাকলে রিভিউটা দেখতে পারতেছেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাক্ট মানে হচ্ছে ফিচার কালেকশন আর কি। এইখানে তাছাড়াও আপনি দেখেন, আমরা যদি এইটার মধ্যে ক্লিক করি কুইক ভিউতে, তাহলে এই যে এখানে পপ আপের মতো আসতেছে। ঠিক আছে, তারপরে অ্যাড ওয়াইট লিস্টে যদি যাই, এখানে দেখেন, তারপরে যদি আমি এখানে চলে যাই, আমার হচ্ছে ওয়াইট লিস্টে এটা জমা হয়ে গেছে এই যে। ঠিক আছে, ক্রস দিয়ে চলে যাবে। তাইলে আমরা হচ্ছে মোটামুটি একটা ধারণা পাইলাম যে হচ্ছে ফিচার কালেকশন জিনিসটা আসলে কি। মানে একই রিলেটেড যে প্রোডাক্টগুলো বা একটা কালেকশনের ভিতরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি আমরা হোম পেজে শো করাতে চাই বা অন্য যে কোনো পেজে, সেটাকে বলে ফিচার কালেকশন। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে কী করব, আমাদের শপিফাই যেটা আছে ড্যাশবোর্ড, সেটা লগ ইন করে নেব। এরপর আমরা কাস্টমাইজ যে বাটন অপশনটা আছে, যে থিমটা নিয়ে কাজ করব, সেই থিমের কাস্টমাইজ অপশনে চলে যাব। হ্যাঁ, এইখানে আসার পর আমরা দেখেন এখানে কিন্তু আমাদের ফিচার কালেকশন আপাতত নাই, আমরা এই অ্যাড সেকশন থেকে নিয়ে আসতে পারি। এই যে দেখেন উপরে আছে কি ফিচার কালেকশন। ওকে, এটা আমি একটু উপরের দিকে নিচ্ছি। এইখানে আনার পর দেখেন এখানে কি ছিল, উপরে কি ছিল, নিউ অ্যারাইভেল। এইরকম আমরাও দিতে পারি। আমরা দিতে পারি হচ্ছে ট্রেন্ডিং হেডফোন বা কি বেস্ট হেডফোন বা কি, যদি আপনি হেডফোন নিয়ে কাজ করেন বা অন্য কিছু নিয়ে কাজ করেন সেটা দিতে পারেন। এখানে আমি এখানে দিতে পারি হচ্ছে শুধু হেডফোনই আপাতত দিই। হেডফোন কালেকশন দিলাম, হেডফোন কালেকশন। হ্যাঁ, ঠিক আছে, এখন যদি আমি সেভ করি দেখতে পারবেন কি এইখান থেকে প্রিভিউতে যাই, আমাদের হচ্ছে উপরে টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যন্ত কিন্তু আমরা আগের ক্লাসে দেখছিলাম হচ্ছে এই পর্যন্ত। এরপরে দেখেন এই যে হেডফোন কালেকশন। ঠিক আছে, হেডফোন কালেকশন এইখানে। এরপরে কি আমাদের হচ্ছে বলছে কি, মানে এখানে কোন কালেকশনটা আসলে শো করবে, মানে কোন কালেকশনের ভিতরে প্রোডাক্টগুলো এখানে শো করবে সেটা সিলেক্ট করে দিতে বলতেছে। এই যে কালেকশন, এটা সিলেক্ট করে দাও। তাহলে আমি যেহেতু এখানে হেডফোনের কথা লিখছি, আমি হেডফোন কালেকশনটাকে সিলেক্ট করে দিলাম। দেখেন এখন কিন্তু আমার হেডফোন কালেকশনের ভিতরে যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো কিন্তু এখানে শো করতেছে। এই যে দেখেন, এই যে প্রাইজের মধ্যে ক্লিক করলে কিন্তু কোথায় এখানে চলে যাচ্ছে। তারপরে এই যে এখানে কত 10 টাকা হচ্ছে সেভ আছে সেটা বলছে। তারপরে কি হেডফোনের নামটা দেওয়া আছে, কত পার্সেন্ট অফার চলতেছে, রেগুলার প্রাইস 60, ডিসকাউন্টে 49.99 সেটা বলতেছে। ভিউ অলে ক্লিক করলে আমার হেডফোনের যত প্রোডাক্ট আছে সবগুলা কিন্তু আমি দেখতে পারতেছি এইখানে। ঠিক আছে, ওকে, তাহলে এটা গেল। আর এইখানে কিন্তু আমাদের আরও কিছু অপশন ছিল। দেখেন আমাদের কিন্তু প্রোডাক্ট পার রো কয়টা, 4টা আমরা বলে দিচ্ছি। আমি যদি এখানে 5টা বলে দিই তাহলে দেখবেন এখানে 5টা শো করতেছে। দেখেন এখন কত, প্রত্যেকটা লাইনে কয়টা, 5টা প্রোডাক্ট শো করতেছে। ঠিক আছে, আগে কিন্তু 4টা শো করতেছিল। এখানে ইমেজগুলো একটু ছোটো হয়েছে, 5টা। আমরা চাইলে 3টা 2টা যে কোনোটা দিতে পারেন। আমি হচ্ছে 4টাই করলাম। ঠিক আছে, 4টা করে আমি আরেকবার রিলোড দিই। ওকে, এখানে কি আমার 4টা হয়ে গেছে। এরপর আরেকটা অপশন কি, রুলস অফ প্রোডাক্ট, মানে হচ্ছে মানে এই যে প্রোডাক্টগুলো আছে আমাদের কিন্তু একটা লাইন হয়েছে, আপনি কয়টা লাইন করতে চাচ্ছেন। আমি যদি এখানে বলি 2টা লাইন, তাহলে দেখতে পারবেন এখানে একাধিক লাইন হয়ে যাবে আমার। এই যে 1 2, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আমার 2টা লাইন হয়ে গেছে, 1 2। এবং ভিউ অল বাটনটা কোথায়, নিচে চলে আসছে। এখন কিন্তু উপরে থেকে নিচে চলে আসছে, কেন, আমার 2টা লাইন হয়েছে সেজন্য, থিমের এই সিস্টেম করা। ওকে, তাহলে হচ্ছে এইরকম। এরপরে যদি আপনি 3 লাইন দেন তাহলে এখানে 3 লাইন শো করবে। আমার হয়তো বা 3 লাইনের প্রোডাক্ট নাই, তারপরে আমি 3 লাইন করে দেখতে পারি। 3 লাইনে আমার এখানে হচ্ছে একটা প্রোডাক্ট বাদ গেছে, মানে সব মিলে আমার 11টা প্রোডাক্ট আছে। তাইলে হচ্ছে এটা আমি এখানে হচ্ছে আসলে 2 লাইন 1 লাইনই করতে চাচ্ছি।
এরপরে বলতেছে কি তুমি কি ভিউয়াল বাটনটা শো করাইবে নাকি শো করাবে না। এই দেখেন শো ভিউয়াল লিঙ্ক, এই যে আমাদের এইখানে হচ্ছে রিজোর্ট দিলে দেখতে পারবেন পরে এখন চলে আসছে। এই যে ভিউয়াল লিঙ্কটাকে তুমি এখানে শো করাবে নাকি হচ্ছে এটা হিডেন করে দিবা বাকি অফ করে দিবা। আমি যদি এটা বলি অফ করে দেবো এই যে এখানে, তারপরে যদি সেভ দেই এবং হচ্ছে রিজোর্ট করি, তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন আমার কিন্তু ভিউয়াল বাটনটা উপরেও নাই নিচেও নাই, চলে গেছে। ঠিক আছে, আবার এইটা আমি অন করলে চলে আসবে, এই যে উপরে চলে আসছে। ঠিক আছে, এরপরে আমার আরও কিছু আছে কি শো সেকশন ডিভাইডার। এটা যদি আমি অন করি তাহলে কি আমার যে সেকশনের ডিভাইডারটা ছিল আমরা কিন্তু আগের ক্লাসে দেখছি যে ডিভাইডারটা আসলে কেমন সেকশন ডিভাইডার। এই দেখেন আমার কিন্তু এইখান থেকে এইখানে অল্প মানে তেমন ফাঁকা নেই। আমি হচ্ছে যদি আমার সেকশন ডিভাইডারটা অন করি এবং রিজোর্ট দেই, আশা করি কাজ করবে। এই দেখেন একটা দাগের মতো চলে আসছে, এই যে হালকা একটা দাগ, এবং কি এই যে উপরে নিচে একটু মাঝখানে ফাঁকা বেড়ে গেছে, এটা হচ্ছে সেকশন ডিভাইডারের কাজ। এটা আমি অফ করে দিতে চাচ্ছি এখন। ওকে, একটা রিজোর্ট দিতে পারি, যেহেতু কাজ করতেছে না, নেট ইস্যু। ওকে, তাহলে কি আমি হচ্ছে ডিভাইডারটা অফ করে দিলাম, অফ করে আমি সেভ করে দিলাম। এরপর আমি একটা রিজোর্ট দিই। ওকে, রিজোর্ট নিচ্ছে, এগুলো বাদ দিই, সমস্যা নেই। এরপরে কি থিম সেটিংসের ভিতরে কি আছে, ইনেবল কুইক শপ ফিচার। আমাদের কিন্তু এখানে কোনো কুইক শপ ফিচারটা নেই। আমরা যদি একবার প্রিভিউতে যাই দেখতে পারবো আমাদের হচ্ছে প্রোডাক্টের এখানে কোনো কুইক শপ, মানে আগেরটাই যেরকম দেখছিলাম যে হচ্ছে কুইক শপ একটা ফিচার ছিল, ক্লিক করলে কি পপ আপের মতো শো করে উপরের দিকে চলে আসছে চোখের আইকন, ওইটা কিন্তু আমাদের এখানে নেই। কিন্তু এবার কি বলতেছে, এই অপশনটা কি তুমি ওপেন করবা কি না। আমি যদি ওপেন করি তাহলে দেখতে পারবেন। এই যে দেখেন আমার কিন্তু কুইক ভিউ বলে কোনো অপশন নেই চোখের আইকনের মতো। কিন্তু আমি যদি এটা অন করি, কোথায়, এই যে ইনেবল কুইক শপ ফিচার, ওকে এবার আমি রিজোর্ট দেই। এই যে দেখেন কুইক ভিউ, এটার মধ্যে ক্লিক করলে এই যে সেমভাবে পপ আপের মতো এখানে চলে আসতেছে, মানে আগের ওয়েবসাইটে আমরা যেরকম দেখছিলাম এটা এখানে পপ আপের মতো চলে আসতেছে, আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন। ওকে, তাইলে এটা আমরা অন করে রাখবো। এরপরে কি বলতেছে শো সেভ অ্যামাউন্ট, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই যে দেখেন আমাদের কিন্তু এখানে বলতেছে কত সেভ 10 টাকা 1 পয়সা এইরকম। এটা যদি আমি এখানে অফ করে দিই দেখবেন এটা চলে গেছে। এই দেখেন এখন কিন্তু এটা চলে গেছে, আমার কত পার্সেন্ট অফ বা ডিসকাউন্ট ওটা চলে গেছে। তাহলে কি এটা আমি রাখবো, মানে মানুষ যেন বুঝতে পারে যে আমার এই প্রোডাক্টটা শুধু ডিসকাউন্ট চলতেছে কি ডিসকাউন্ট চলতেছে না, সেটা যেন মানুষ বুঝতে পারে। ওকে, এখানে আসার পরে এরকম হলো। এখন আমরা কি এটা কি আমাদের হচ্ছে কিন্তু কি আছে ডলার মানে টাকা বা অন্য কোনো যদি কারেন্সি থাকে সেটা শো করতেছে। আমি এটা কি পার্সেন্টেজ নিব সেটা বলতেছে, হ্যাঁ আমি এখানে পার্সেন্ট নিব। তাই হলে এইবার দেখবেন আমার এখানে এই যে দেখেন সেভ 17% হয়ে গেছে, কিন্তু দেখতে পারতেছেন আপনারা, এই দেখেন সেভ 17%, মানে কত পার্সেন্ট অফ সেটা বলতেছে। তাহলে এটাই রাখবো। এরপরে বলতেছে কি কুইক সব যে বাটনের আছে সেটা টেক্সট কি দিবেন। আমাদের কিন্তু এখানে বাটনের এটার উপরে গেলে কি আসতেছে কুইক ভিউ, আমি চাই এটা টেক্সটটা চেঞ্জ করে দিতে পারি, এখানে আমি কুইক শপ দিতে পারি বা আপনি যে কোনো কিছু দিতে পারেন। দেখেন আমি যদি কুইক শপ দিয়ে একটু সেভ করার চেষ্টা করি, কোথায় আমার সেভ অপশন কেন দিচ্ছে না। ওকে, এখন যদি আমরা আবার হচ্ছে আমাদের স্টোরটাকে প্রিভিউ করি তাহলে আপনারা দেখতে পারবেন কি এইখানে হচ্ছে আমাদের দেখেন এবার কিন্তু কুইক ভিউ যে অপশনটা ছিল সেটার বদলে কুইক শপ চলে আসছে। দেখছেন কাজ কিন্তু সেম করতেছে, শুধু কি টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। কুইক ভিউ ছিল আগে লেখা, সেটা কুইক শপ। তাইলে কি এইভাবে আমরা এখানে যে কোনো টেক্সটটা চেঞ্জ করতে পারি। কোথায়, এই যে এখানে কুইক শপের। তারপরে কি বলতেছে ফোর্স ইমেজ সাইজটা আছে ন্যাচারাল, মানে ন্যাচারাল থাকলে কি প্রবলেম হয়, অনেক সময় কি করি আমরা হচ্ছে প্রোডাক্টের ইমেজ মনে করেন যে ছোটো বড় হয়ে যায়,
একটা প্রোডাক্টের ইমেজ সাইজ হচ্ছে 300x500 পিক্সেল, আর একটা হয়ে যাচ্ছে মনে করেন যে 400x500 পিক্সেল, তখন কিন্তু ইমেজের সাইজ ছোটো বড় লাগবে। এখানে দেখা যাবে যে এটা এইরকম, আবার আরেকটা নিচের দিকে চলে গেছে। সেক্ষেত্রে ন্যাচারাল রাখলে এই প্রবলেমটা থাকবে। কিন্তু তখন আমরা কি করি, যদি স্কোয়ার মানে 1/1 করে দেই, তাহলে ইমেজের সাইজ যেটাই হোক কিন্তু আমার স্টোরে কি সেটা শো করবে হচ্ছে সমান, মানে স্কোয়ার। প্রত্যেকটা ইমেজের সাইজ তখন কি স্কোয়ার শো করবে, ঠিক আছে। এই যে এইরকম আমরা সবসময় কি স্কোয়ারটা রাখার ট্রাই করবো। এরপরে আরেকটা অপশন আছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপটা হচ্ছে গিয়ে অনেকটা আয়তক্ষেত্রের মতো কাজ করে। আমি যদি হচ্ছে আমার স্টোরে একটু যাই, এই অপশনটা ওপেন থাকতে হবে, নয় ভালো মতো আপনারা বুঝতে পারবেন না। দেখেন আমার কিন্তু ইমেজটা বোঝা যাচ্ছে না, একটু কিন্তু ছোটো হয়ে গেছে মনে হচ্ছে। কিন্তু আমি যখন মাউসটা উপরে নিচ্ছি তখন কিন্তু এই যে দেখেন, এই যে তখন কিন্তু এই যে মানে আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে, মানে ল্যান্ডস্কেপ, ঠিক আছে। ইমেজটা কিন্তু তখন আর স্কোয়ার নাই, ল্যান্ডস্কেপ। তারপরে কি আছে, পোর্ট্রেট। পোর্ট্রেট যদি করি আমি, মানে এটা হবে উপরে নিচে একটু লম্বাটে টাইপের। দেখেন এখন কিন্তু আমার কিন্তু এই যে দেখেন 70%, এটা কিন্তু ইমেজের উপরে দেখা। আমি যদি একটু রিজোর দিই দেখতে পারবেন এটা হচ্ছে উপরে চলে যাবে। এই যে দেখছেন, তখন এই যে মাউসটা হোভার করলে বোঝা যাচ্ছে এটা একটু লম্বাটে টাইপের ইমেজ হয়ে গেছে। তাহলে কি আমরা সবসময় 1/1 রাখার চেষ্টা করব। এরপরে অপশনটা কি বলছে, জুম ইমেজ টু ফিল স্পেস। এটা যদি আমরা অন করে দেই তাহলে এটা আপাতত তেমন কোনো আপনি হচ্ছে বুঝতে পারবেন না। এটা যখন কি ইমেজের সাইজ ছোটো বড়ো থাকবে তখন এটা বেটার বোঝা যাবে। মানে ইমেজকে জুম করলে এই যে ফাঁকা জায়গাটা থাকে সেটা হচ্ছে ফিল করে দেবে, সেটার কথা বলছে আর কি। ওকে, তাহলে কি এটা আমরা অন রাখতে পারি। এরপর কি বলছে, হোভার টু রিভার্স সেকেন্ড ইমেজ, মানে রিভার্স করলে বা কি হোভার করলে সেকেন্ড ইমেজ শো করে। দেখেন আমাদের কিন্তু মাউসটা উপরে গেলে কিন্তু আমাদের অন্য একটা ইমেজ শো করতেছে, মানে এখানে যে সেকেন্ড ইমেজটা ছিল সেটা, ঠিক আছে। আমি যদি এটা অফ করে দেই, দেখেন এখন কিন্তু মাউসটা উপরে গেলে কিন্তু আমার কোনো ইমেজ চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে ইমেজ হোভার, ঠিক আছে। এটা হচ্ছে হোভার করলে সেকেন্ড ইমেজ শো করবে না সেটা বললে। তাহলে কি এটা আবার আমরা অন করে দিতে পারি, অন করে দিলাম। এরপর কি বলছে, শো ভেন্ডর। আমরা অনেক সময় কি দারাজ একটা হচ্ছে মাল্টি ভেন্ডর প্রোডাক্ট স্টোর, সেখানে কি আমরা দেখতে পারি এক মানে হেডফোনে সেল করতেছে 2-3 জন লোক বা কি আরও বেশি 50-60 জন লোক শুধু সেম হেডফোন বিক্রি করতেছে বা হেডফোন টাইপের প্রোডাক্ট বিক্রি করতেছে। সেক্ষেত্রে সেটা হচ্ছে মাল্টি ভেন্ডর প্রোডাক্ট স্টোর। আর আমাদেরটা কি যেহেতু সবাই মাল্টি ভেন্ডরও করা যায়, আমরা কি যেহেতু আমি নিজে প্রোডাক্ট বিক্রি করবো আর কাউকে এই স্টোরে অ্যাক্সেস দিব না, সেক্ষেত্রে আমি সিঙ্গেল ভেন্ডর। আমি যদি সিঙ্গেল ভেন্ডর হই সেক্ষেত্রে ভেন্ডর ওপেন না করলেও হয়। আমি যদি ভেন্ডর ওপেন করি তাহলে দেখতে পারবেন ভেন্ডরের নামটা এখানে শো করবে। দেখেন গ্যাজেট ঘর, মানে আমি গ্যাজেট ঘরে আর কি ভেন্ডরের নাম দিচ্ছি। আপনি যে নামে স্টোর ওপেন করবেন বা ভেন্ডর রাখবেন সেটা এখানে শো করবে। দেখেন গ্যাজেট ঘর, ঠিক আছে। এই যে দেখতে পারবেন এই যে ছোটো করে গ্যাজেট ঘর লেখা, ঠিক আছে। তাইলে এটা আমি আপাতত অফ করে রাখতে চাচ্ছি, সেভ করি। এরপরে যে অপশনটা ইনেবল কালার সুইচার, দেখেন এটা যদি অন করি একটা প্রোডাক্টের কী কী কালার আছে সেটা হচ্ছে এই নিচ দিয়ে শো করবে, ঠিক আছে। কালার সুইচার, ওকে। এবার যদি আমি রিজুট করি আপনারা দেখতে পারবেন এই যে দেখেন রেড, দেখেন এটার মধ্যে কয়টা কালার আছে সেটা এখানে শো করতেছে। এবং আমি যদি হচ্ছে নীলে ক্লিক করি বা পিঙ্কে ক্লিক করি সরাসরি পিঙ্কের ইমেজটা এখানে শো করবে। এই যে বুঝতে পারছেন, এটা হচ্ছে ইমেজ সুইচার, কালার সুইচার। আমি হচ্ছে কালার সুইচারটা এখানে অফ করে রাখতে চাচ্ছি, অফ করে দিলাম, ঠিক আছে। এইগুলো হচ্ছে এই পর্যন্ত। এরপর হচ্ছে আমি অন্য অন্য কালার যে অপশনটা আছে এখানে ব্ল্যাকের জায়গায় আমি ইয়েলো বা অন্য কোনো কালার করতে পারি কিনা সেটা দেখি। এখানে আমি চলে যাব এবং কি কালারসে চলে যাব। কালারসে আমি হচ্ছে ম্যানোডার ইমেজ, ওকে। এখানে না আমি উপরের দিকে দেখতে পারি টেক্সট, ব্যাকগ্রাউন্ড কালার, লাইন অ্যান্ড বর্ডার, বাটন, সেল প্রাইস। সেল প্রাইসটা আমি করে দিলাম হচ্ছে রেড হয়ে যাবে। আমার সেল প্রাইস চাচ্ছি আমি কি কই, সেল প্রাইস হচ্ছে রেড হয়ে যাবে, ওকে রেড। এই যে দেখেন এই যে সেল প্রাইস কিন্তু এটা রেড হয়ে গেছে। তারপর কি ট্যাগ হয়ে যাবে অরেঞ্জ, অরেঞ্জ। আর সেলস টেক্স প্রাইস হয়ে যাবে মনে করেন ব্ল্যাক। এই যে দেখেন অরেঞ্জের মধ্যে কিন্তু ব্ল্যাক টেক্স চলে আসছে। আর যদি বাটনের কালার আমি একটু অরেঞ্জ করে দিই দেখবেন হচ্ছে কি এইবার দেখবেন হচ্ছে যে সেভ, এই যে দেখেন কুইক শপের বাটন, কুইক শপটা কিন্তু বাটন সেটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি আমি ওইখান থেকে কালার অপশন থেকে আমি কালারটাও চেঞ্জ করে দিতে পারি। এই দেখেন সেভ, কুইক শপ সেভ। তাইলে কি এখানে যেহেতু অরেঞ্জের মধ্যে হোয়াইট, আমরা এইটা অরেঞ্জের মধ্যে হোয়াইট করে দিতে পারি ব্ল্যাকের বদলে। আমরা কিন্তু এই যে হেডফোন ডেমো প্রোডাক্ট এটার কালারও কিন্তু চেঞ্জ করতে পারি। যে দেখেন টেক্সট যেটা আছে আমি যদি এইটার মধ্যে হচ্ছে মনে করেন আমি বোঝানোর জন্য একটা এই কালার দিলাম, দেখেন এইগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা ভালো লাগে না। আমি এখানে কি কালারটা সবসময় টেক্সটের কালারটা সবসময় স্টোরে ব্ল্যাক রাখার চেষ্টা করবো, যদি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়। আমি চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারি,
ঠিক আছে, তাহলে কি আমি হচ্ছে তাহলে হচ্ছে এইরকম হইল যে অপশনটা দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়েছে বা অন্য অন্য যা যা চেঞ্জ করা যায় সেগুলো চেঞ্জ করছি। তাহলে হচ্ছে এরপরে আমাদের এইখানে আরেকটা সেকশন আছে এইরকমই, যেটা হচ্ছে অনেকটা কি কালেকশন সুইচার। এই যে দেখেন এখানে শুধু এখানে কি আমাদের একটা কালেকশন ছিল হেডফোন, এখানে আমরা পাশাপাশি দুইটা কালেকশন ধরাইতে পারি। এই দেখেন মোস্ট পপুলার, এটা আমি হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্টস লিখে দিলাম। আর হচ্ছে যেখানে আগে শুধু কি হেডফোন ছিল, এবার আমি হেডফোনের পাশাপাশি মনে করেন ইয়ারফোন, আর হচ্ছে কি এই যে এখানে হচ্ছে আরেকটা ধরিয়ে দিলাম আমি স্পিকারস। ঠিক আছে, এরপর যদি আমি দিই তাইলে দেখতে পারবেন হেডফোন আর স্পিকার পাশাপাশি শো করতেছে, বাকি কিন্তু সব সেম। এই যে দেখেন আমার এই যে দেখেন হেডফোনের ভিতরে গেলে মানুষ হেডফোন দেখতে পারতেছে, আর স্পিকারের ভিতরে গেলে স্পিকারের যখন সিলেক্ট থাকবে তখন যদি ভিওয়ালে ক্লিক করি তখন কি আমার ভিওয়ালটা শো করবে স্পিকারের যতগুলো আছে। এই যে আর যখন আমি কি এই যে এইখানে ভিওয়ালে ক্লিক করলে এটা হচ্ছে এইরকম। ঠিক আছে, দেখেন তারপরে কি ভিতরে যত অপশন আছে আমাদের কিন্তু সবগুলা সেম। এই যে থিম সেটিংয়ের ভেতরে এই যে তারপরে হচ্ছে ওইখান থেকে কালার টালার তো একবারে চেঞ্জ করলে সবগুলোর হচ্ছে। তাহলে কি মোটামুটি দুইটা সেকশন সেমই। আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় দেখব।